হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভ্লগ উইথ আদ্রিত। নর্থ বেঙ্গলের সিরিজের আর একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আগের নর্থ বেঙ্গল সিরিজের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে কাফেরগাঁও থেকে ফিকালেগাঁও এসেছিলাম এবং ফিকালেগাঁওয়ের একটা খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। যদি সেই ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া হলো, আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন। এছাড়াও এই নর্থ বেঙ্গল সিরিজের আগের আরও 3টে এপিসোডের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি আপনারা চান একবার দেখে নিতে পারেন তাহলে পুরো নর্থ বেঙ্গল সিরিজটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের এই এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ফিকালেগাঁও থেকে আরও একটি অফবিট জায়গা ঝান্ডিতে গেলাম এবং ঝান্ডি যাওয়ার পথে আমরা দেখেছিলাম কিছু দর্শনীয় স্থান, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे अंदर कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो। প্রথমেই আমরা চলে গেছিলাম কালিম্পংয়ের মূল আকর্ষণ ডেলো পার্ক। ফিকালেগাঁও থেকে এটা খুব একটা দূর নয়। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। এই ডেলো পার্কের এন্ট্রি ফি হলো 20 টাকা পার হেড আর 5 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি। तेरे हवाले बेपनाह तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো। এই পার্কের মূল জায়গাটাতে পৌঁছাতে গেলে এন্ট্রি গেট থেকে আপনাদের বেশ কিছুটা হেঁটে ওপরে উঠতে হবে। আর হাঁটার রাস্তাটার দুদিক দিয়ে কি সুন্দর ফুল গাছ এবং নানা রকম গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो। खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम
से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो, तुमसे ही तुम रहो तुम खूबसूरत हो। এই পার্কের একটা জায়গায় আই লাভ কালিম্পং লেখা আছে, সেলফি পয়েন্ট, আপনারা গিয়ে সেখানে ছবি তুলতে পারেন। बिन तेरे जिंदगी आधी है, दिन वो क्या जो न तू साथी है, तूने जो हाथ ये थामा है, राह में रोशनी ला दी है, ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो। পার্কের গ্রাউন্ডে ঢুকে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে বেঞ্চ পাতা আছে, সেখানে আপনারা বসতে পারেন। এবং পার্কের ভেতরে অনেক খাবার দোকান আছে, আইসক্রিমের দোকান আছে এবং অনেক রকম জিনিসপত্র কেনাকাটির দোকানও আছে, দোলনা আছে এবং আপনারা চাইলে সেখানে হর্স রাইডিংও করতে পারেন। যেমন আদ্রিত আর ওর বাবা খুব মজা করেছিল হর্স রাইডিং করে। ডেলো পার্ক থেকে আমরা বেরিয়েই তারপর চলে গেছিলাম দালাপচেন মনাস্ট্রি। আপনারাও দেখে নিন মনাস্ট্রিটা কতটা সুন্দর। কালিম্পংয়ে এলে এই দালাপচেন মনাস্ট্রিটা আপনারা একবার এসে ভিজিট করবেন। এরপর আমরা চলে গেছিলাম হনুমান টক, সেখানে অনেকগুলো সিঁড়ি আছে, আমাদের ওঠা হয়নি, তার কারণ আদ্রিত একদমই উঠতে চাইছিল না। কোনটা নেবে কোনটা নেবে? আর নেয় না আর নেয় না, অনেক নিয়েছো আজকে বাবা। বিস্কুট বিস্কুট খাবি তুই? কোন বিস্কুটটা খাবি? এরপর আমরা এই দোকানটার সামনে গাড়ি দাঁড় করিয়ে একটু চা আর মোমো খেলাম। আর তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আদ্রিতের চাবার শেষ নেই, ও এটা ওটা এটা ওটা চেয়েই যাচ্ছে। ये कौन सी जगह है?
4 মিল। दिल बेठिकाना রাস্তাটা অত্যন্ত বাজে, প্রচন্ড বাজে। বর্ষাকালে তো মনে হয় আরো বাজে হয়ে যায়, মানে কিছু মানে কথা বলা পর্যন্ত যাচ্ছে না। ना तेरी मेरी वो চাওয়ার মোমো খেয়ে আমরা আমাদের ঝান্ডির হোমস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর হোমস্টেতে যাওয়ার পথের রাস্তাটা কিরকম সেটা আপনারা সকলেই দেখতে পেলেন। রাস্তাটা খুবই ছোট আর খুবই এবড়ো খেবড়ো। आदतें आदतें ये नहीं आदतें तुम जो आए हो लाए हो ঝাঁকুনি খেতে খেতে অ্যাট লাস্ট আমরা গিয়ে পৌঁছালাম আমাদের ঝান্ডির হোমস্টেটাতে। आदतें तुम जो आए हो চলুন তাহলে ঘুরে দেখাই হোমস্টের ভেতরটা আমাদের পাখির চোখ দিয়ে। কি কেমন লাগলো? এই তো আপনারা দেখলেন বাইরে থেকে, এবার চলুন ভেতরে ঢোকা যাক। ভেতর থেকে রুমগুলো কেমন সেটা আপনাদের দেখিয়ে দিই। प्यार के नाम से और अंजाम से দিদি, এই ছিল আমাদের রুম। এখানে একটা আয়না আছে, এখানে একটা খাট আছে, এখানে একজন শুতে পারে। এখানে মোটামুটি 3 জন শোয়া যায়, একটা বাচ্চা আর দুজন অ্যাডাল্ট হাজব্যান্ড ওয়াইফ আর মিলে শুতে পারবে। এখানে একটা জামা কাপড় রাখার র্যাক আছে, এছাড়াও এখানেও আপনারা জামা কাপড় রাখতে পারেন। এখানে একটা টেবিল আছে, এখানে আমরা রেখে খাওয়া দাওয়া করতে পারেন। এই হচ্ছে বাথরুমটা যথেষ্ট বড়। এখানে কিন্তু গিজার নেই, এখানে হচ্ছে এই গিজার ওরা চালিয়ে দিলে এখানে হট ওয়াটার এখানে লেখা আছে, এখান থেকে এমনি ডাইরেক্ট আসে। এখানে সকাল 8টা থেকে 10টা, এই 2 ঘন্টায় এরা ঠান্ডা গরম জল দেয়। এখানে কম্বল দিয়েছিল, বালিশও দিয়েছে। আচ্ছা, এখানে চায়ের ইলেকট্রিক কেটলি আছে। এছাড়াও এখানে চায়ের খুব সুন্দর করে বোতলে চা, চিনি, ছাঁকনি, ইভেন একটা ছোট চামচও দেওয়া আছে। আপনারা চাইলে যদি গুলতে চায় মানে করা যায়, পরিমাণ মতো নিতে পারেন। এই একটা বড় আয়নাও আছে। আমরা এখন ঝান্ডিতে আছি। এখানে লাঞ্চে দিয়েছে ভাত, একটা শাক চচ্চড়ি, বরলি মাছের একটা তরকারি, এখানে বাঁধাকপি, মটরশুঁটি, গাজর দিয়ে একটা তরকারি, আর এটা কুমড়ো ফুলের বড়া। আর এছাড়াও এখানে ডাল আছে আছে ডাল, আর এখানে আছে রুই মাছের কালিয়া। আর স্যালাড, জল। আর জায়গাটা দেখুন কি সুন্দর, পুরো ফুল গাছ। দেখাবো আপনাদের এই হোমস্টেটাও ঘুরিয়ে। फिर से खिलके ये दिल जरा लग गया এবার দেখে নিন রাত্রির বেলায় হোমস্টেটা কিরকম লাগছিল। চারিদিকটা অন্ধকার, আর এই হোমস্টেটাতে পুরো কি সুন্দর টুনি লাইট দিয়ে ঝিকিমিকি আলো। कभी आदतें आदतें ये नहीं आदतें तुम जो आए हो लाए हो दिल मेरा होते आदतें आदतें ये नहीं आदतें तुम जो आए हो लाए हो दिल मेरा होते आँखों में है जो रोशनी রাত্রে ডিনার দিয়ে গেছে। এখানে মাংস আছে, স্কিনি চিকেন, আদিতের জন্য ভাত আছে, আর ডাল দিয়ে যাচ্ছে। আর এখানে রুটি আছে, হাত রুটি আর আলু ভাজা। মাংসটা দেখে মনে হচ্ছে ভালোই খেতে হবে।
ভোরবেলা আমাদের হোমস্টে এবং তার চারিপাশের জায়গাটা কেমন লাগছে দেখে নিন আমাদের পাখির চোখ দিয়ে, এবং এই হোমস্টে সম্পর্কের কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এবার এই হোমস্টে সম্পর্কে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি যেটা আমাদের মনে হয়েছে। নাম্বার 1, এই হোমস্টেতে ঢোকার রাস্তাটা খুবই খারাপ, বিশেষত শেষের 5-10 মিনিট, যেটা আপনারা আগেই ভিডিওতে দেখেছেন। নাম্বার 2, এই হোমস্টের রুমগুলো খুবই গুমোট, আবদ্ধ এবং স্যাঁতস্যাঁতে ও পরিষ্কার পরিচ্ছন্নতারও অভাব আছে। নাম্বার 3, এখানে 24x7 গিজার পাবেন না, সকাল 8টা থেকে 10টা অবধি পাবেন, যেটা শীতকালে খুবই সমস্যার কারণ রাতের বেলায় গরম জল পাবেন না। আমাদের যেটা মনে হয়েছে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এই হোমস্টের ইউএসপি হলো এখানকার খাওয়া দাওয়া। লাঞ্চে এরা খাবারে এত রকমের পদ দেয় যেটা আমরা এর আগে কোনো হোমস্টেতে পাইনি, এবং প্রত্যেকটা খাবারের স্বাদও খুব সুন্দর। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেমন পাপা বলে দাও তো, বলো। আপনারা আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন।